যদি 11,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কোনো স্মার্টফোন হয়ে থাকে সেটা হচ্ছে কি আমাদের Samsung এর M05, কারণ আমার মনে হয় না এই প্রাইস পয়েন্টের মধ্যে থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন বাজারে রয়েছে। আপনারা এটাও জানেন যে এই স্মার্টফোনগুলো আপনার টেকনো, রিয়েলমি, শাওমি এসব ব্র্যান্ড থেকে কিন্তু কিছু বেটার স্পেসিফিকেশন অফার করে থাকে। যেটা হাইলাইটেড বিষয় হচ্ছে 6.67 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 8GB পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা, যেটি বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল থাকছে। তবে এই প্রাইস পয়েন্টে আদৌ কি স্মার্টফোনটা আপনার নেওয়া উচিত কিনা, ইভেন এর স্পেসিফিকেশন বা কি কি রয়েছে সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি, যেখানে বক্স কন্টেন্ট হিসেবে থাকছে একটি সিমেজ, একটি টুল, একটি টাইপ সি ডাটা কেবল, দেন কিছু ডকুমেন্টেশন আর স্মার্টফোনটি। তবে চার্জিং ব্রিকটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে। যার ব্যাক লুকটা অনেকটাই নরমাল এবং সিম্পল রাখা হয়েছে, এবার ফলশ্রুতিতে ডিজাইন তো হয়তো অনেকেরই পছন্দ হতে পারে। আর ব্যাকে প্লেসমেন্ট করেছে ডিউল ক্যামেরা সেটআপ, যেখানে পোর্টস এন্ড বাটনের দিকে লক্ষ্য করলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখতে না পারলেও খুশি হওয়ার কিছু নেই, কারণ এখানে ইন ডিসপ্লে বা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কোনোটাই থাকছে। তবে শুধু থাকছে আপনার সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা। আর এই সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সাথে আসা স্মার্টফোনটির ওজন করা হয়েছে 95 গ্রাম, থিকনেস করা হয়েছে 8.8 মিলিমিটার। যার ফ্রন্টে প্রোভাইড করেছে 6.67 ইঞ্চি মাপের হিউজ সাইজের একটি ডিসপ্লে, যেটা সেম অন্য 10টি স্মার্টফোনের মতন এখানে HD+ রেজুলেশনে অফার করছে। তবে যেহেতু স্যামসাং এর PLS LCD ডিসপ্লে, তাই কালার ক্যালিব্রেশনের কথা বলে মোটামুটি যথেষ্ট পাঞ্চি বলবো আমি। অন্য কথায় এটাও বলতে পারেন এই প্রাইস পয়েন্টে যেগুলো টেকনো বা ইনফিনিক্স এর স্মার্টফোন রয়েছে সেগুলো থেকে বেটার ডিসপ্লে এখানে পাবেন, যেটা অবশ্যই এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখার সময় বুঝতে পারবেন। তবে চোখটা এখানে সীমাবদ্ধ নয়, এখানে ডিসপ্লে যে নচ আর বেজেল গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে আনকমফোর্টেবল ফিল করাতে পারে, কারণ স্যামসাং এই বাজেটের মধ্যে কিন্তু বেশিরভাগ স্মার্টফোনে এই নচ যুক্ত ডিসপ্লেটাই দিয়ে থাকে। বাট আপনার যদি ডিসপ্লে নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে, তাহলে সেক্ষেত্রে আগামী 3 থেকে 4 বছর আপনি ইজিলি স্মার্টফোনটা অপারেট করতে পারবেন, কারণ স্মার্টফোনটিতে 1 UI কোর ভার্সন 6.0 রয়েছে, যেটা আপনাকে আগামী 2 বছর সফটওয়্যার আপডেটের পাশাপাশি হতেও পারে যে 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটা দিয়ে থাকে। এটা অবশ্যই রিক্সার রুমার্সের তথ্য অনুযায়ী পেয়েছি আমি, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান করতে যাচ্ছে। মিডিয়াটেক হেলিও G85 এর সাথে আসা স্মার্টফোনটিতে প্রাইস পয়েন্টে মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবে, যদিও কিনা চিপসেটটা আপনার 4 বছর পুরনো। তাই সেক্ষেত্রে আমি বলবো যে পাবজির মতন গেম এখানে ইনস্টল না করলেই বেটার হয়। তবে ফ্রি ফায়ারের মতন গেমটা মিডিয়াম সেটিং এ রেখে মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবে। তার পাশাপাশি যে রেগুলার অ্যাপগুলো ইউজ করেন আপনারা, সেগুলো ইউজ করার সময় তেমন কোনো প্যারা পোষাইতে হবে না। বাট আপনারা যদি সেই ভার্সনগুলো লাইট ওয়েট অ্যাপ থেকে থাকে, সেগুলো ইউজ করলে একটু বেটার রেজাল্ট পাবেন আর কি। যার স্টোরেজ সেকশনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, এই ভেরিয়েন্টটাই বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে, ওটাও আনঅফিশিয়াল ভাবে 11,500 টাকা, যেখানে আপনি 4GB RAM এর সাথে আরো 4GB এক্সট্রা যোগ করে মনে মনে 8GB RAM এর মজাটা নিতে পারবেন, যেখানে আপনি দুইটা 4G সিম এর পাশাপাশি একটি মেমোরি কার্ড অনায়াসে ইউজ করতে পারবেন। যার পেছনে 50 মেগাপিক্সেলের মেইন এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ ক্যামেরা দ্বারা ডিউল ক্যামেরা সেটআপ অফার করলেও কাজের সেন্সর সে একটাই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটি, যার ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দ্বারা ছবিগুলো তুললে অবশ্যই একটু স্মুথনেস মনে হবে ছবিগুলোতে, রেজুলেশন কম হওয়ায়। বাট সেক্ষেত্রে টেকনো এবং ইনফিনিক্স এর তুলনায় এখানে কিন্তু তার থেকে একটু বেটার সেলফিগুলো তুলতে পারবেন। ইভেন ব্যাক ক্যামেরা দ্বারাও ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোগুলো ছবিগুলো ক্যাপচার করতে, বাট লো লাইটে তেমন কোনো ভালো রেজাল্ট আশা করি না। যার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080 থেকে 60fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তাই অল ওভার ক্যামেরা সেকশন এই প্রাইস পয়েন্টে মোটামুটি ভালো লেভেলের একটা ক্যামেরা সেটআপ এখানে প্রোভাইড করেছে তারা, যেখানে আপনি সিঙ্গেল স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের, আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে পাওয়ার ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি আর 25 ওয়াটের একটি চার্জার ব্রিক আপনাকে অবশ্যই সেপারেটলি বাই করতে হবে। আর সেই 25 ওয়াট চার্জারটি আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনার স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ করে নিতে পারবেন। বাট অল ওভার আমি বলবো যে এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু আমাদের টেকনো স্পার্ক গো 1 এই স্মার্টফোনটা আরো কিছু বেটার স্পেসিফিকেশন অফার করছে আমাদেরকে। তার পাশাপাশি ইনফিনিক্স এর স্মার্ট 9 সহ Xiaomi Redmi 12C অথবা 30C এই ফোনগুলো তো আনঅফিশিয়াল ভাবে এই প্রাইস পয়েন্টে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এর থেকে বেটার স্পেসিফিকেশন রয়েছে। তবে যারা স্যামসাং লাভার রয়েছে, যারা চাচ্ছেন 3 থেকে 4 বছর প্যারাহীন ভাবে একটা স্মার্টফোন ইউজ করবো, সেক্ষেত্রে এটা তাদের জন্য বেস্ট ডিল হতে পারে। বাট আপনি যদি আপনার বাজেটটাকে হালকা ইনক্রিজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি M40 কিংবা F40 স্মার্টফোন গুলোকেও দেখতে পারেন, যেটা অবশ্যই 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে চলে যাবে।